রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলো। তো দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে, ভাতটা আমার হয়ে গেছে। আজকে তেমন একটা বেশি রান্না নাই, শুধু আলু দিয়ে মুরগি রান্না করব। তো মাংসটা আমি ভিজা দিয়ে রাখছি, ধুয়ে রাখছি। আমার সব কিছু কাটা চিরা শেষ, এখন রান্নাটা খালি বসিয়ে দেবো। পানি সিদ্ধ করে এগুলো ঠান্ডা দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিছি। আমি একসাথে দিয়ে দিছি কারণ এগুলো একটু ভাজা হোক, তারপর আমি বাকি উপকরণগুলো দেবো। মুরগির মাংসটা আমি এইভাবেই রান্না করতেছি আজকে। আমার পাশেই থাকুন সবাই। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু লেগে যাচ্ছে। তো আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখন। পানি দিয়ে দিলাম আমি, তারপর হলুদ মরিচ দেবো এই জন্য। তো আমি 1 চামচ পরিমাণ হলুদ দিচ্ছি, তারপর ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 চামচ পরিমাণ, তারপর লাল মরিচের গুঁড়া আজকে বেশি করে দেব। আমার ছেলে বলছে লাল মরিচ যেন বেশি করে দিয়ে রান্না করি। তো এদিকে আমি পরিমাণ মতো লবণটা দিচ্ছি, তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। তো এভাবে আমি কষাই ফেলতেছি মরিচগুলা আলুর সাথে। আলুগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলে আগে আলু টমেটো মানে স্বাদটা একটু বাড়ে মাংসে। এগুলো কষা হোক। কে বসে আছে, কে তো কিছুই দিতে হবে, অনেক দিন পরে আসছে আমার বাসায় মেহমানটা, এইগুলার জন্য বসে আছে। তো মাংসের কিছু একটা দিলে খুশি হয়ে যায়। আর আপনার বিস্কিট টিস্কিট কম খেতে চাই, মাংসেরগুলো বেশি খেতে চাই। খিদা লাগে আসলে ওদের অনেক, সারাদিন এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে। সে পানি দিচ্ছি, না এটা খা, এটা খা, এটা খেয়ে নিয়ে যা, এটা নিয়ে যা, তুই টোটা একটু দিলে হবে, একটা নিয়ে যা। ও পানি দিয়ে খাচ্ছে, কত সুন্দর করে খাচ্ছে দেখছেন, অনেক লক্ষ্মী। আমার বাসায় আসবে, অনেক দিন পরে আসছে, এতদিন আসে নাই ও। তো একটু একটু পানি দিয়ে দিয়ে খাচ্ছে। তো এইভাবে আপনাদের বাসায় যদি কাকটাক আসে খাওয়াবেন, অনেক সোয়াব হয়। কারণ ওরা অনেক সারাদিন ক্লান্ত থাকে, কিছু খাওয়ার জন্য সবার দুয়ারে দুয়ারে যায়। আলুটা একটু সিদ্ধ হোক। আমার হাতে আসছে, মানে আমার হাতে একটু করে হলে আসবে, তেল নাইলে ঝোল, এগুলো আমি অনেক ভয় পাই। তো মাংসটা আমি দিয়ে দিছি, মাংসটা একটু কষা হোক ভালো মতো, তারপর আমি ঝোলটা দেব। ঝোল দিয়ে দিচ্ছি কারণ আজকে একটাই তরকারি, এই জন্য একটু ঝোলটা বেশি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংস আর আলু থাকলে আমার বাসায় আর কিচ্ছু লাগে না, বাচ্চারা অনেক লক্ষ্মী ছেলের মতন খেয়ে ফেলে। তো এটা হয়ে গেলে আমি জিরার গুঁড়াটা দেবো। দিয়েছে, এখন আমি জিরা টানাটা দিয়ে দিছি। ফাইনালি এখন শেষ আমার রান্না। তো আমার ব্লগগুলো কেমন হয় একটু জানাবেন। আকাশে মেঘ করছে, হয়তো বৃষ্টি আসতে পারে। খুব সুন্দর বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে। কালকে সন্ধ্যায় একটু বৃষ্টি হয়েছিল। তো আমার ব্লগটা আজকে এ পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।